নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা প্রত্যেক গৃহিণীরাই চাই সমস্ত কাজকর্ম থাকুক আমাদের হাতের মুঠোয়, আর এই সমস্ত কাজকর্ম যাতে খুঁটিনাটিভাবে আমরা করে নিতে পারি, এই সমস্ত কিছুই আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তো চলুন এইরকমই কিছু টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করা যাক। যখন আমরা রুটি তৈরি করি, তো এই রুটি করার পর যখন ক্যাসারোলে আমরা রেখে দিই, তো সবথেকে শেষের রুটিটা কিন্তু ভিজে মতন যায়, এবং এই রুটিটাই কিন্তু আমাদের মেয়েদের, বিশেষ করে গৃহিণীদের এই রুটিটা খেতে হয়। কারণ যেহেতু আমরা অপচয় করতে ভালোবাসি না, কিন্তু এই রুটিটা ভালো না লাগলেও আমাদের খেতেই হয়। তো আমরা যদি এরকম চালনির ওপর রুটিটা করার পর রেখে দিই, এই যে ভাপটা বেরিয়ে গেল, আপনারা উল্টে পাল্টেও দিতে পারেন, বা উল্টে পাল্টে না দিলেও এভাবে রেখে দেওয়ার পরেই এরপরেই কিন্তু আপনারা ক্যাসারোলে রাখতে পারেন। এইভাবে দেখুন আমি প্রত্যেকটা রুটি করে নিয়েছি, এবং সব থেকে শেষের রুটিটাও দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। যেমন রুটি নর্মালি হয় সেই ঠিক সেইভাবেই আছে। এখানে কিন্তু কোনো রকম রুটির পরিবর্তন হয়নি, মানে কোনো রকমভাবে ভিজে যায়নি। আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। চলুন চলে যাই পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2। অনেক সুতা একসাথে রাখার ফলে আমাদের কিন্তু সুতার মুখগুলো খুঁজে পেতে খুবই অসুবিধা হয়, এবং একটা সুতার সাথে আর একটা সুতার মুখ এইভাবে মানে মিলেমিশে গিয়ে জোট বেঁধে যায়। তো আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে যেখানে মুখটা শেষ হচ্ছে, মানে যেখানে সুতাটা শেষ হচ্ছে, সেখানে প্রত্যেকটাতে যদি একটা করে আপনারা এরকম টিপ লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা খুঁজে পেয়ে যাবেন, এবং একটার সাথে একটা কোনো রকমভাবে জোট পাকিয়ে যাবেন না। এখানে আমি আর একটা টিপস আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে যদি ব্লেডের মাধ্যমে একটু সামান্য পরিমাণে এখানে কেটে নেন, এবং সবথেকে যে শেষ মুখটা, মানে শেষ হচ্ছে যেখানে আপনাদের সুতোটা, সেইটা যদি এইভাবে আটকে রাখেন, তাহলে কিন্তু একটার সাথে একটা জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে, কারণ এইভাবে কিন্তু জোট প্রায় টাইমে পেকে যায়। এবার চলে আসছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3। এইভাবে এখানে আমি একটা ডবল টেপ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা চিমটি। হ্যাঁ বন্ধুরা, এখানে এইটা কিন্তু খুবই কার্যকর, কারণ আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকেরই মোবাইল থাকে। তো দেখুন এই টিপসটা আমি কীভাবে আপনাদেরকে দেখাই। এখানে এই মাপ করে আমি একটা নিয়ে নিলাম কেটে। এবারে এই যে ডবল টেপ, এই ডবল টেপটা আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি। আমরা যখন মোবাইলে চার্জ দিই, কিন্তু চার্জ দেওয়ার পর এটা যদি এইভাবে ঝুলিয়েই রাখি, তো এটা কোনো কারণে যদি সুইচ দেওয়া থাকে, বা বাচ্চারা যদি ধরে এইভাবে টেনে দেয়, তো খুবই প্রবলেম হয়। অনেক সময় হয় কি, চার্জারের এই তারটা অনেক সময় আমাদের ছিঁড়ে চলে আসে যদি বাচ্চারা ধরে টেনে দেয়, আর এটা এইভাবে ঝুলিয়ে রাখাটাও উচিত না। তো এই ডবল টেপের ওপর অংশটা আমি কেটে তুলে দিলাম। তুলে দিয়ে যদি উপরে ওই টেপটা যে লাগিয়েছিলাম, সেটা কিন্তু এই ক্লিপের মাধ্যমে ওখানে লাগিয়ে দিলাম। আর মোবাইল চার্জ দেওয়ার পর আমরা যদি এইভাবে এটাকে এভাবে আটকে দিই, তাহলে দেখুন এটা কিন্তু নিচে ঝুলেও যাচ্ছে না, আর বাচ্চারা কিন্তু ধরে টানাটানিও করতে পারছে না। তো বন্ধুরা, আশা করছি টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে। চলুন চলে যাই পরবর্তী টিপসে। টিপস নাম্বার 4। আমরা যখন কোথাও যাই, বেশিরভাগ টাইমে লিপস্টিক দিই, বিশেষ করে ম্যাট লিপস্টিক। এবার আপনারা ম্যাট লিপস্টিক ইউজ করলেও কিন্তু এটা কিন্তু অনেকটা শুকিয়ে যায়। আর এই ধরনের লিপস্টিকও যদি এখন ম্যাট বেরিয়েছে, তো এই ম্যাট লিপস্টিক ইউজ করার ফলে কিন্তু যখন আমরা আসি তখন অনেকটা শুকনো মতন থাকে, বা যে কোনো ধরনেরই বা লিপস্টিক হোক না কেন, সেই লিপস্টিকটা বাড়িতে এসে তুলতে হয়। তো কোনো রকম প্রোডাক্ট ইউজ না করে আমরা কিন্তু বোরোলিন বা ভেজলিন, এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস যদি আপনি ঠোঁটে লাগিয়ে দেন, এবং শুকনো কাপড় দিয়ে বা শুকনো কোনো রুমাল দিয়ে বা তুলো দিয়ে যদি হালকা করে পরিষ্কার করেন, দেখুন এটা কিন্তু পুরোপুরি উঠে যাবে। এখানে কিন্তু আর অন্য কোনো কিছু প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে না। তো এরকম কোনো লিপ বাম বা ভেজলিন বা বোরলিন দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই নেল পলিশটা রিমুভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি টিপসগুলো আপনাদের খুবই কাজে লাগছে। তো এবারে এখানে আপনাদেরকে দেখাচ্ছি টিপস নাম্বার 5। যখন আমরা চার্জ দিই, মোবাইলটা চার্জ দেওয়ার পরে কিন্তু মোবাইল রাখার কিন্তু একটা খুবই প্রবলেম আমাদের দেখা দেয়। বিশেষ করে আমরা এইভাবে মোবাইলটা চার্জ দিয়ে রাখতে পারি, কিন্তু যদি কখনও ভাইব্রেট করা থাকে, কিন্তু মোবাইল মানে ফোনটা বাজলেই কিন্তু ফোনটা পড়ে যেতে পারে। তো আমরা কোনো রকম রিস্ক না নিয়ে, আমাদের এরকম বাড়িতে সকলের পলিথিন থাকে, যদি আমরা এইভাবে মোবাইলটা চার্জ দিই, তো এই চার্জারের এই দুটোর ফাঁকে এইভাবে মোবাইল প্লাস্টিকটা ঢুকিয়ে দিয়ে ব্যাস মোবাইলটা এই প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম। এবার আপনাদের যত খুশি চার্জ হোক, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না।
আর ভাইব্রেট হলেও, যদি ভাইব্রেট করাও থাকে, যদি ফোনটা আসেও বা আচমকা কোনো কারণবশত যদি মোবাইলটা পড়েও যায়, এখানে কিন্তু পেপারের মধ্যেই থাকবে, পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। চলুন চলে যাই পরবর্তী টিপসে। টিপস নাম্বার 6। আমাদের এই রকম চামচগুলো আমরা সাধারণত কাজে লাগাই কোনো খাবার দাবার তুলতে। কিন্তু বন্ধুরা, আজকে কোনো খাবার দাবার তোলার কাজে আমি এটা আপনাকে দেখাবো না, দেখাবো দুটো মোজা দিয়ে কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। তো বন্ধুরা, এই দুটো মোজা আমি নিয়ে নিয়েছি এবং এই মোজাগুলোর ভেতরে আমি এই চিমটিটা ঢুকিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু কোনো গার্ডার লাগিয়ে নিলাম না, কিন্তু আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই এই দুই দিকে একটা করে গার্ডার লাগিয়ে নেবেন, তাহলে বন্ধুরা কাজের কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবার চলুন দেখাই আপনাদেরকে টিপসগুলো কী কাজে লাগাতে পারি। যে সমস্ত জায়গায় আমাদের হাত যায় না, ধরুন এই সমস্ত জায়গায় যদি আমরা পরিষ্কার করতে ইচ্ছুক হই বা কোনো কারণে এমন কিছু জিনিস লেগে গেল, অনেক সময় অনেকেই আটা হাতে বা যে কোনো আটা বা ইত্যাদি যে নোংরা ধরুন লেগে গেলে আমরা পরিষ্কার করতে যাই, তখন পরিষ্কার হয় না। আবার গ্রিলের ফাঁকগুলোতে অনেক সময় পরিষ্কার করতে আমাদের অসুবিধা হয়। তো আমরা যদি এইভাবে পরিষ্কার করে নিই, তো দেখুন খুব সহজেই পরিষ্কার হবে। তো বন্ধুরা, এতগুলি টিপস আপনাদেরকে দেখালাম, এর মধ্যে কোন টিপসটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং শেষ পর্যন্ত দেখেছেন মানে আশা করছি আপনাদের একটু হলেও আমি ভালো লাগাতে পেরেছি বা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন, এবং একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। আই হোপ আপনারা ভালো আছেন, ভালো থাকুন।